নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। পথ দুর্ঘটনা এড়াতে আইনে একাধিক বদল আনা হলেও শহর সহ গ্রামাঞ্চলে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বেপরোয়া গাড়ির গতি। ছেলেকে সঙ্গে নিয়ে রাস্তা পারাপারের সময় নিয়ন্ত্রণহীন বাইকের ধাক্কায় মৃত্যু হল গৃহবধূর। মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী বনগাঁ থানার কুঠিবাড়ি এলাকা। সূত্রের খবর, স্বামী সরজিৎ সিংহ রায় পেশায় রং মিস্ত্রি, দুই ছেলেকে নিয়ে অভাবে সংসার। এদিন ছেলেকে নিয়ে রাস্তা পারাপার করার সময় পাইকপাড়ার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইক ধাক্কা মারলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন গৃহবধূ। আহত হয় ওই বাইকের চালক। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে। অভিযোগ, সন্ধে নামতেই এলাকায় ভারী বাইকের দাপট। আতঙ্ক নিয়ে রাস্তা পারাপার করতে হয় স্থানীয়দের। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালো হাওড়া জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে। সূত্রের খবর, প্রচন্ড জ্বর নিয়ে গ্রামীণ হাসপাতালে ভর্তি হন ইছানগরী নিমতলা এলাকার বাসিন্দা বছর 34-এর রাজু জেলে নামে এক যুবক। বিকেল পর্যন্ত সুস্থ থাকলেও হঠাৎই হাসপাতালের এক চিকিৎসকের নির্দেশে ওই যুবককে একটি ইঞ্জেকশন দিলে ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের অভিযোগ, চিকিৎসককে সেই সময় বারবার ডাকার পরেও না আসায় অবশেষে মৃত্যু হয় তার। এরপরেই হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অবশেষে শুরু হয়েছে তদন্ত। ধেয়ে আসছে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়। উত্তাল হবে সমুদ্র, যার জেরে ইলিশের মৌসুমে আগামী 25 তারিখ পর্যন্ত মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, এমনিতেই মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে গতকাল পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল মৎস্যজীবীদের জন্য। এদিন থেকে ফের নতুন করে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় বড় সড়ো ক্ষতির মুখে সুন্দরবনের মৎস্যজীবীরা। উল্লেখ্য, প্রচন্ড উত্তাল থাকবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। সেই কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভাগ্নিকে নৃশংসভাবে খুনের অভিযোগে মামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পূর্ব মেদিনীপুর জেলা আদালত। সূত্রের খবর, প্রায় 14 বছর আগে শৈশবেই পিতৃমাতৃহীন হয়ে পড়ায় ভাই বোনদের সাথে পাঁশকুড়া থানার মানুষ গ্রামে মামার বাড়িতেই থাকতো মনীষা খাতুন। কিছুদিন পরেই মনীষার মামা তার ভাইকে নিয়ে কাজের খোঁজে ভিন রাজ্যে চলে যায়। তবে তার আগে স্ত্রী আমিনা বিবির সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে তার। তারপরেই বিবাহ বিচ্ছেদ এবং পারিবারিক অশান্তির জেরে মামি আমিনা বিবি বাড়িতে পরিবারের অন্যান্যদের অনুপস্থিতিতে ভারী বস্তু দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করে ভাগ্নি মনীষা খাতুনকে। ঘটনাটি ঘটেছিল 2010 সালের 16 সেপ্টেম্বর। আর নৃশংস এই ঘটনার পরেই প্রত্যক্ষদর্শী দুই গ্রামবাসী হাতে নাতে ধরে ফেলে আমিনা বিবিকে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার প্রায় 14 বছর ধরে বিচার চলার পর এদিন তমলুক জেলা ও দায়রা আদালতের বিচারপতি অভিযুক্ত আমিনা বিবিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্ক।